প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আসুন আরো একটা মিসাল আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহ পাক বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন দুনিয়ার বুকে নারীদের বিচরণ, অবাধ বিচরণ চলতেছে, অশ্লীলতার সয়লাব চলতেছে, মহিলারা নিজেদের দেহকে প্রদর্শন করে জীবন যাপন করতেছে, গুনার হার দিন দিন বাড়তেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, খবরদার খবরদার, পূর্ব যুগের জাহিলি যুগের যেই সমস্ত রমণীগুলো নিজেদের দেহকে প্রদর্শন করে জীবনকে পরিচালিত করেছে, নিজেদের জীবনকে এরকম ভাবে অবাধ মেলামেশার মধ্যে ব্যয় করেছে, ওই সমস্ত নারীদের মতো তোমাদের দেহটাকে প্রদর্শন করো না। তোমরা নিজেদের ঘরের মধ্যে আবৃত থাকো, পর্দার সঙ্গে জীবন যাপন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজিল করেছে। বর্তমান সময়ে ওলামায়ে কেরাম যখন এই বিধানের কথা বলে, ওই সময় এক শ্রেণীর মানুষ এমন আছে, এক শ্রেণীর মহিলা মা বোনেরা এমন আছে, আমি যখন বোরকা পরে রাস্তায় বের হব, মানুষ আমাকে কি বলবে, আমার সোসাইটি আমাকে বাধা দিচ্ছে, লজ্জা কাজ করতেছে, এই যে একটা চিন্তা, এই চিন্তাটাও তাকে দিন থেকে দূরে রাখতে সাহায্য করে। নাউজুবিল্লাহ বললেন না? এই চিন্তা রাখা যাবে না, মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে কি মনে করবে, এই চিন্তা চেতনা যখন দিমাগের মধ্যে থাকবে, তখন দিন নিয়ে চলা এতটা সহজ নয়। কে কি বলে বলুক, তাতে আমার যায় আসে না। আপনি পরিবারের মধ্যে আপনার পরিবারকে পর্দা নিয়ে চলার জন্য আপনি উদ্বুদ্ধ রয়েছেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা হিসাবে জীবন যাপন করাবেন, এমন সময় যদি গোটা বংশ আপনার বিরোধিতা করে, গোটা বংশের কথা তোয়াক্কা করা কোনো সময় আপনার নাই, কোনো সুযোগ আপনার নাই। আপনি আপনার বিধান মতে, আল্লাহ তাআলার বিধান মতে আপনি আপনার জীবনকে পরিচালিত করবেন, পর্দার সাথে নিজের পরিবারকে পরিচালিত করবেন। এর মধ্যে ন্যূনতম পিছুপা হওয়ার কোনো সুযোগ নাই। সারা পরিবার কেন, গোটা বংশ কেন, সারা বিশ্বের মানুষও যদি আপনার বিরোধিতা করে, খবরদার খবরদার, তাদের বিরোধিতা দেখার সময় আপনার নাই। কেননা আপনাকে আল্লাহ তাআলা বিধান দিয়েছে আপনার উপরে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার স্ত্রীর উপরে সহ গোটা নারী জাতির উপরে পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনার স্ত্রী আপনার দায়িত্বে রয়েছে, মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার দায়িত্বে রয়েছে, আপনার কন্যা সন্তানগুলো আপনার দায়িত্বে রয়েছে। যদি আপনার দায়িত্বে থাকা অবস্থায় যদি তাদেরকে সঠিক রাস্তায় জীবনকে পরিচালিত করতে আপনি সহযোগিতা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বাজান, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর বলেন, একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামের মধ্যে জ্বলবে। কয়টা পুরুষ জাহান্নামের মধ্যে জ্বলবে? 1 নাম্বার, তার বাবা জাহান্নামের মধ্যে যাবে। কেননা তার কন্যা সন্তান তার বাবার পরিবারে থাকা অবস্থায়, তার কন্যা সন্তান তার পরিবারে থাকা অবস্থায়, তার অধীনস্থ থাকা অবস্থায় তাকে পর্দার উপরে চলতে সাহায্য করে নাই, পর্দার উপরে চলতে উদ্বুদ্ধ করে নাই, যার কারণে ওই বাবা ওই নারীর কারণে জাহান্নামের মধ্যে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কথাটা লক্ষ্য করে বুঝবেন। হাসরের ময়দানে যখন একটা নারী বেপর্দা ভাবে জীবন যাপন করার জন্য জাহান্নামের ফয়সালা পেয়ে যাবে, এমন সময় ওই নারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক, দুনিয়ার বুকে যখন আমি জীবন যাপন করেছি, আমি নিজের অধীনস্থ জীবন যাপন করি না। আমার যখন বিবাহ হয় না, বিবাহ হওয়ার আগ পর্যন্ত আমি আমার বাবার সংসারে ছিলাম। আমার বাবা আমাকে দিনের পথে চলার জন্য অটল অবিচল ভাবে সাহায্য করে নাই।
পর্দা নিয়ে চলার পিছনে আমার বাবার কোনো ভূমিকা ছিল না, যার কারণে আমি বেপর্দাভাবে জীবনকে পরিচালিত করে আজকে জাহান্নামের অধিবাসী হচ্ছি। অতএব আমার বাবাকে জাহান্নামে দেওয়ার আগ পর্যন্ত আপনি আমাকেও জাহান্নামে দিতে পারবেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ওই রমণীর কারণে তার বড় ভাইও জাহান্নামের মধ্যে যাবে। ওই রমণী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় ভাইয়ের নামে মামলা দায়ের করবে, বলবে, মালিক, আমি যখন বাবার সংসারে ছিলাম, বাবার অতীত হয়ে যাওয়ার পরে আমি আমার বড় ভাইয়ের তত্ত্বাবধানে জীবনকে পরিচালিত করেছি। আমার বড় ভাই আমাকে ইসলাম নিয়ে চলতে সহযোগিতা করে না, আমার বড় ভাই আমাকে পর্দা হিসাবে চলতে, পর্দা নিয়ে চলতে সাহায্য করে নাই, যার কারণে আমি আমার দেহকে প্রদর্শন করে জীবনকে পরিচালিত করে আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। আমার বড় ভাইকে জাহান্নাম দেওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে জাহান্নামে দিতে পারবেন না, বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, তৃতীয় নাম্বার স্তরটা হলো ওই রমণী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার স্বামীর নামে মামলা দায়ের করবে। স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, মালিক, আমি যখন বিবাহ হয়ে গেল, আমার যখন বিবাহ হয়ে গেল, আমার বাবা যখন আমাকে বিবাহ দিয়ে দিল, ওই সময় আমি আমার স্বামীর তত্ত্বাবধানে জীবনকে পরিচালিত করলাম। ওই স্বামী আমাকে পর্দা নিয়ে চলতে সাহায্য করে নাই। আমার স্বামী এই জিনিসটা বড় পছন্দ করত, আমি মেকআপ করে অনুষ্ঠানে যাব। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াতে আমি যাইতাম, আমার স্বামী আমাকে পার্লারে নিয়ে মেকআপে সজ্জিত করে আমাকে জনগণের সামনে প্রদর্শন করত, মানুষকে দেখাইতো, দেখো আমার স্ত্রী সবচাইতে সুন্দর একজন স্ত্রী। এমন ভাবে যখন আমার স্বামী আমাকে পরিচালিত করত, আমার গুনার পাল্লা ভারী হইতে হইতে আমি আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। আজকে আমার স্বামীর কারণে জাহান্নামে হয়ে গেলাম। আমার স্বামীকে জাহান্নামে দেওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে জাহান্নামে দিতে পারবেন না। এ মুসলমান ইমানদার, তৃতীয় নাম্বার মামলাকৃত আসামি হলো স্বামী। চতুর্থ নাম্বার, যেই মানুষটার বিরুদ্ধে একজন রমণী মামলা দায়ের করবে মালিকের কাছে, বলবে, মালিক, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমাকে দুনিয়ার মধ্যে রেখে আমার বড় সন্তান, বড় ছেলে ছিল আমার সংসারের কর্ণধার। আমার বড় সন্তানটা, বড় ছেলেটা দিন নিয়ে চলতে, পর্দা নিয়ে চলতে আমাকে সাহায্য করে নাই, যার কারণে আমি রমণী জাহান্নামের অধিবাসী হতে যাচ্ছি। অতএব আমার বড় ছেলেকে জাহান্নাম দেওয়ার আগ পর্যন্ত আপনি আমাকেও জাহান্নামে জ্বালাইতে পারবেন না। এই যে একটা অবস্থা, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান, আপনার বোন, আপনার মাকে যখন আপনি পর্দায় চালানোর জন্য আপনি চেষ্টা করবেন, নানান চিন্তা চেতনা যখন আপনার দেমাগে কাজ করবে, আহারে, আমি যখন পর্দায় চালাবো আমার অধীনস্থ রমণীদেরকে, তখন সমাজ আমাকে কি বলবে, মানুষ আমাকে আনকালচার বলবে, মানুষ আমাকে খ্যাত বলে আখ্যা করবে যে এরা কোন যুগের মানুষ। বর্তমান তো ডিজিটাল যুগ চলতেছে, বর্তমান তো আধুনিক চলতেছে। আধুনিকতার দাবি হলো এটাই, নিজের দেহকে প্রদর্শন করে জীবনকে পরিচালিত করা, নিজের অঙ্গকে সজ্জিত করে, অঙ্গসজ্জায় সজ্জিত করে মানুষকে দেখানো, প্রদর্শন করা, এটাই তো বর্তমান কালচার। মানুষ যদি এরকমভাবে পর্দা নিয়ে চলতে যায়, মানুষ তো আমাকে আনকালচার বলে আখ্যা করবে। এই যে একটা লজ্জাবোধ, এই যে একটা বাধা, এই যে একটা চিন্তার বাধা আপনাকে দিন মানতে দূরে রাখতেছে। দিন মানা থেকে দূরে রাখা, এটাও একটা মনে করতে পারেন অনেক বড় একটা বাধা। দিন নিয়ে চলতে দিচ্ছে না। এই সমাজ আপনার পক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে না।
যেই সমস্ত মানুষ আপনাকে আনকালচার বলে আখ্যা করতেছে, এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আপনার পাশে দাঁড়াবে না। যখন নাকি একজন মেয়ে একজন রমণীর 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে, ওই সময় মামলা থেকে খালাস হবার জন্য উকিল হিসেবে তারা কখনোই কাজ করবে না যারা নাকি আপনাকে দুনিয়ার বুকে আনকালচার বলবে। এটা আপনি জানেন, এটা আপনি অবশ্যই জানেন যে এই সমস্ত কোনো মানুষ আমাকে হাসরের ময়দানে সহযোগিতা করবে না। এমনকি যেই শয়তান আপনাকে পরামর্শ দিয়ে জীবনকে পরিচালিত করতে সহযোগিতা করতেছে, এই শয়তানও পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে না, নিজেকেই দোষ দেবে। শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, খবরদার খবরদার তোমরা আমাকে দোষারোপ করো না। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলেন পর্দা মানলে তুমি জান্নাতি হইবা, পর্দা না মানলে জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘোষণা দিয়েছিল তুমি নামাজ পড়লে জান্নাত পাইবা, নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, এই ওয়াদাই তো সর্বোত্তম ওয়াদা, এই ওয়াদাই হলো সঠিক ওয়াদা। আমি শয়তান যেই সমস্ত ওয়াদা তোমাদেরকে দিয়েছি এর মধ্যে কোনো দলিল নাই, ভিত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছে, কোরআনে দলিল আছে। নামাজের বিধান দিয়েছে, কোরআনে দলিল আছে না নাই বলেন? আছে না নাই? শয়তান বলতে থাকবে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে দলিল আছে, আর আমি শয়তান ওয়াদা দিয়েছি দলিল নাই। যেটার দলিল ছিল এইটাই তোমরা গ্রহণ করো নাই, যেটার দলিল নাই এইটা তোমরা গ্রহণ করছো, তাহলে দোষ কার? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, খবরদার আমাকে তোমরা দোষারোপ করো না, নিজেদেরকেই দোষারোপ করো। বলে নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন, এই সমস্ত চিন্তা চেতনাকে কেন্দ্র করে আমরা যদি দিন থেকে দূরে সরে থাকি, তাহলে আমাদের মতো বোকার স্বর্গে বসবাসকারী কোনো দ্বিতীয় লোক থাকতে পারে বলেন? কথা কয় না, কথা কয় না। বোকা আমরা নিজেরা, যার কারণে পরিচয় দিতেও লজ্জা করতেছে, নাকি? পরিচয় দিতে লজ্জা করতেছে। আহারে আল্লাহু আকবার। দিন নিয়ে যখন আপনি চলবেন, দিন নিয়ে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আপনার আমার সামনে চলে আসে, খবরদার এই সমস্ত বাধা বিপত্তিকে কেন্দ্র করে দিন থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে বুঝুন, যেই সমস্ত চিন্তা চেতনা, যেই সমস্ত মানুষের কথাবার্তার কারণে আপনি দিন থেকে দূরে সরে আছেন, এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আপনার আমার পাশে কখনোই দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ হাসরের ময়দানে আপনার আমার আশপাশেও থাকবে না। হাসরের ময়দানে যার যার চিন্তা নিয়ে সেই ব্যস্ত থাকবে। সবাই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। আর আমল নামা যখন পাইতে থাকবে তখন বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমার আমল নামা যদি আমার হাতে নাই দেওয়া হতো। এই বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে কার চিন্তা কে করবে? যার যার চিন্তা নিয়ে সেই ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান হাজিরিন, আমি বুঝাইতে চাচ্ছি হলো এটাই, দিন নিয়ে চলতে মানুষ অনেক সময় অনেক তিরস্কারের ভয় যখন আপনি করবেন, মানুষের তিরস্কারের ভয় নিয়ে আপনি চলবেন, তখন আপনি দিন নিয়ে চলতে পারবেন না। আর এই ক্ষতিটা অন্যের হবে না, এই ক্ষতিটা আপনার নিজেরই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এখন আসুন এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে জানায়া দেন, খবরদার মানুষের চিন্তা চেতনা, মানুষের এলোমেলো চিন্তা দেখে তুমি তোমার দিনকে পিছনে ফেলে রাস্তা হেঁটো না। যখন নাকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে ঘুরতেন, ওই সময় সর্বপ্রথম একজন তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিনকে নিয়ে রাস্তা চলেছেন, জীবনকে চালিয়েছেন। মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দিনের দাওয়াত দিতেন। রসুলের সঙ্গে ওই সময় সাথী হিসাবে কেউ ছিল না।
তখন মানুষ যখন রসুলকে বিভিন্নভাবে বাধা প্রদান করা শুরু করলেন, লজ্জা দেওয়া শুরু করলেন, ওই সময় যদি আপনার আমার পয়গম্বর ওই সমস্ত মানুষের তিরস্কারকে কেন্দ্র করে নিজের জীবনকে নিস্তব্ধ করে রাখতেন, দিন নিয়ে চলার ক্ষেত্রে নিজেও স্তব্ধ হয়ে থাকতেন, চুপ থাকতেন, তাহলে বুঝে থাকলে বলেন আজকে দিন আমাদের পর্যন্ত এসে পৌঁছতো? আমরা দিন পাইতাম না। সমাজের কিছু দুষ্কৃতী মানুষদের কথাকে কেন্দ্র করে আমার রসুল নিজেকে থামিয়ে রাখেন নাই। সমাজের কিছু অনৈতিক মানুষের কথাকে কেন্দ্র করে আপনার আমার পয়গম্বর দাওয়াতকে বন্ধ করেন নাই, দিন নিয়ে চলা বন্ধ করেন নাই। উনি নিজের দিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন তাকে দান করেছেন, যেই দিন তাকে উপহার হিসেবে দিয়েছেন, ওই দিন নিয়ে উনি সদা সর্বদা অবিচল থেকেছেন। মানুষের কুকথা, কটু কথাকে উনি তোয়াক্কা করেন নাই। আস্তে আস্তে যখন একজন দুইজন করে পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করার পরে ওই সমস্ত মানুষগুলাও কিন্তু দিন নিয়ে চলতে উদ্বুদ্ধ হয়ে গেল, দিন নিয়ে চলার জন্য অটল অবিচল হিসাবে বদ্ধপরিকরভাবে দিনের উপরে ছিল। এই সমস্ত মানুষগুলাও কিন্তু মক্কার কাফেররা, ইহুদি নাসারারা কিন্তু বিভিন্নভাবে কটাক্ষ করেছে। এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আসছে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে দিন প্রচারের কাজ করলেন, দিন প্রচারের কাজ করার সময় মক্কা নগরীর মধ্যে যে সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো ছিল, এই সমস্ত বেঈমানগুলো আপনার আমার পয়গম্বরের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বিভিন্নভাবে কটাক্ষ করা শুরু করে দিল। এ মুসলমান ইমানদার, ওই সমস্ত কটাক্ষ শুধু তাই নয়, আনুমিনু কামা আমানাস সুফাহা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন মানার জন্য আহ্বান করলেন, বললেন দেখো তোমাদের অমুক ভাই দিন নিয়ে চলতেছে, ওই কথার উত্তরে বলল আনুমিনু কামা আমানাস সুফাহা, ওই সমস্ত নির্বোধ ব্যাকল মানুষদের মতো নাকি আমরাও ঈমান আনবো? কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে নির্বোধ বলে আখ্যা দিয়েছে, বোকা বলে আখ্যা করেছে, নির্বোধ ব্যাকল বলে সাব্যস্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। যারা দিন নিয়ে চলতো তাদেরকে ব্যাকল বলতো, নির্বোধ বলতো। আমানা সুফাহা, আনুমিনু কামা আমানা সুফাহা, পয়গম্বরকে বলেন আহারে আপনি যে আমাদেরকে দিন মানতে বলেন, আপনার ধর্ম মানতে বলেন, যারা নিয়ে ওই দিন নিয়ে চলতেছে তারা তো ব্যাকল, ওই ব্যাকলদের মতো আমাদেরকেও ওই রকম ভাবে দিন মানতে বলেন, আপনার ধর্ম মানতে বলেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে নির্বোধ বলে আখ্যা দিয়েছে। এরপরও সাহাবায়ে কেরাম তাদের কাজে কি কোনো ধরনের পেরেশানি পড়িয়েছে? কাজ থেকে দূরে ছিল, দিন প্রচার থেকে দূরে ছিল, দিন মানা থেকে দূরে ছিল? কখনো নয়। তারা দিনের উপরে অটল অবিচল থেকেছে। হাজারো লজ্জা দিয়েছে, হাজারো লজ্জা দিয়েছে, তারপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কখনো দিন থেকে দূরে জীবন যাপন করেন নাই। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতের মধ্যে কি বলে দেখেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এ মুসলমান ইমানদার, যখন নাকি কাফের মুশরিক বেঈমানগুলো সাহাবায়ে কেরামকে নির্বোধ বলে আখ্যা দিয়েছে,
আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচারের কাজ করতেছিলেন, এমন সময় যখন সাহাবায়ে কেরামকে অপমান অপদস্থ করে কথা বলতো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সান্ত্বনার হাত সাহাবায়ে কেরামের কাদের মধ্যে দিয়া, কুদরতি নজর তাদের মধ্যে দিয়ে আয়াত নাজিল করে জানায়া দেয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, খবরদার খবরদার, তোমরা এই চিন্তা কখনো মাথার মধ্যে জায়গা দেবে না। যারা তোমাদেরকে নির্বোধ বলতেছে, মূলত তোমরা নির্বোধ নও, মূলত তারাই হলো নির্বোধ। তারা জানে না, ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা যে নির্বোধ এটাও তারা জানে না যে আমরা নির্বোধ। তারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, নিজেদেরকে অনেক দামি মনে করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্বোধ হিসাবে আখ্যা দিয়েছে। এখন বুঝে থাকলে বলেন, আয়াতের আলোচনার দ্বারা যেই সমস্ত কাফেররা সাহাবীদেরকে নির্বোধ বলেছে আর আল্লাহ তাআলা কাফেরদেরকে নির্বোধ বলেছে, বুঝে থাকলে বলেন নির্বোধ কারা? কথা সত্য কার? শক্তিশালী কথা কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যেই বিধান মানুষের উপরে জারি করেছেন, আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, ওই কথার মোকাবেলায়, ওই কথার বিরোধিতা যদি সারা বাংলা সহ সারা বিশ্বের মানুষ করে, কথা বলেন কার কথা সত্য হবে? কার কথা সত্য হবে? কার কথা বলবৎ থাকবে? একমাত্র আল্লাহ তাআলার কথাই বলবৎ থাকবে। খবরদার মুমিন মুসলমান, আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, ইসলামকে মানতে গিয়ে যদি হাজারো বাধা বিপত্তি লজ্জার শিখর আপনাকে বাধা প্রদান করে বসে, খবরদার খবরদার, দিন থেকে সরে জীবন যাপন করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা?